Assalamu alaikum warahmatullah. Welcome to new lesson. Today's lesson I'll talk about how to make sentence. তো আজকে আমরা সেন্টেন্স মেক করা শিখব। তো সেন্টেন্স মেক করা শেখা আমরা ক্লাস শুরুর আগে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় চলতে ফিরতে যে বিষয়টা অনেকবার বলে থাকি সেটা হচ্ছে দক্ষ। এই দক্ষ নিয়ে আমরা অনেক কথা বলে থাকি, যেমন হচ্ছে আমি ইংলিশে দক্ষ, সে ইংলিশে দক্ষ, সে গণিতে দক্ষ, সে ক্রিকেটে দক্ষ, হ্যাঁ তুমি ইংলিশে দক্ষ, তুমি ক্রিকেটে দক্ষ, তুমি রান্না করতে দক্ষ। এই যে দক্ষ, এটা নিয়ে আমরা সেন্টেন্স মেক করব। এটা সেন্টেন্স মেক করার আগে এটার মূল প্যাটার্নটা হচ্ছে গুড এট। গুড এট এর অর্থটা হচ্ছে দক্ষ। এখানে আমরা মূল প্যাটার্নটা হচ্ছে গুড এট, দক্ষ। আমরা যেভাবে স্ট্রাকচারটা সাজিয়েছি, প্রথমে আমরা সাবজেক্ট নেব, দেন হচ্ছে বি ভার্ব, এম ইজ আর, এরপরে হচ্ছে মেইন প্যাটার্ন যেটা গুড এট দক্ষ, এরপরে হচ্ছে নাউন অর ভার্ব। অর্থাৎ যখন আমি ভার্ব ইউজ করব তখন হচ্ছে আইএনজি যুক্ত করব ভার্বের সাথে, আর নাউন যেভাবে আছে সেভাবেই থাকবে। তো আমরা স্টার্ট করি। যেমন দেখেন আমি ইংলিশে দক্ষ, সেটা হবে আই এর সাথে বি ভার্ব বসবে এম। আই এম গুড এট ইংলিশ, আমি ইংলিশে দক্ষ। আমি যদি বলি আমি গণিতে দক্ষ, আই এম গুড এট ম্যাথ। আমি ফটোগ্রাফিতে দক্ষ, আই এম গুড এট ফটোগ্রাফি। আমি গ্রাফিক্স ডিজাইনে দক্ষ, আই এম গুড এট গ্রাফিক্স ডিজাইন। ঠিক একইভাবে আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করি তাহলে এভাবে আমরা পাবো। তবে এখানে আমরা নাউন দিয়ে দেখলাম, আমরা ভার্ব দিয়ে দেখি। যেমন আমি কথা বলতে দক্ষ, তাহলে কি হবে আই এম গুড এট স্পিকিং। আমি রান্না করতে দক্ষ, আই এম গুড এট কুকিং। আমি শিখতে দক্ষ, আই এম গুড এট লার্নিং। আমি ঘুমাতে দক্ষ, অর্থাৎ আমি খুব ভালো ঘুমাতে পারি, আই এম গুড এট স্লিপিং। এখন হচ্ছে আমরা আই দিয়ে দেখলাম, আমরা অন্যান্য সাবজেক্ট চেঞ্জ করে দেখি। যেমন এখানে রয়েছে উই, দে, ইউ, হি, রহিম। যে আমরা বারবার সাবজেক্ট চেঞ্জ করি, নতুন নতুন সেন্টেন্স পাবো। যেমন হচ্ছে এখানে ইজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসবে, আর আরটা বসবে প্লুরাল সাবজেক্ট। এখানে উই, দে, ইউ, এই তিনটাই হচ্ছে আমরা ইউটা সিঙ্গুলারও এবং প্লুরাল দুইটাই ধরা হয়। তো এই দুইটার ক্ষেত্রেই আমরা আর বসাবো। এখন যদি বলি আমরা ইংলিশে দক্ষ, কি হবে উই আর গুড এট ইংলিশ। আমরা রান্না করতে দক্ষ, উই আর গুড এট কুকিং। ঠিক একইভাবে তারা ইংলিশে দক্ষ, দে আর গুড এট ইংলিশ। তারা ঘুমাতে দক্ষ, দে আর গুড এট স্লিপিং। ইউ দিয়ে যদি আমরা বলি, ইউ এর সাথে আর বসবে বি ভার্ব, ইউ আর গুড এট গ্রাফিক্স ডিজাইন। তুমি বা তোমরা গ্রাফিক্স ডিজাইনে দক্ষ। আমরা যদি বলি তোমরা কথা বলতে দক্ষ, ইউ আর গুড এট স্পিকিং। ঠিক একইভাবে আমরা রহিমের ক্ষেত্রে বলতে পারি, রহিম হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এজন্য ইজ ভার্ব বসবে। রহিম ইজ গুড এট গ্রাফিক্স ডিজাইন, রহিম গ্রাফিক্স ডিজাইনে দক্ষ। তো এভাবে আমরা অনেকগুলো সেন্টেন্স পেয়ে গেলাম। এগুলো হচ্ছে সব পজিটিভ সেন্টেন্স। আমরা চাইলে এটাকে নেগেটিভ করতে পারি। যেমন হচ্ছে আমরা আই দিয়ে যদি শুরু করি, আই এম গুড এট ইংলিশ, আমি ইংলিশে দক্ষ। আমরা যদি নেগেটিভ বলি, আই এন্ট গুড এট ইংলিশ, আমি ইংলিশে দক্ষ না। হি ইজ গুড এট ইংলিশ, সে ইংলিশে দক্ষ। হি ইজন্ট গুড এট ইংলিশ, সে ইংলিশে দক্ষ না। রহিম ইজন্ট গুড এট গ্রাফিক্স ডিজাইন, রহিম গ্রাফিক্স ডিজাইনে দক্ষ না। বা আমরা যদি রহিমের ক্ষেত্রে বলি কুক, রান্না নিয়ে বলি, রহিম ইজন্ট গুড এট কুকিং, রহিম রান্না করতে দক্ষ না। এভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স পেয়ে গেলাম। অসংখ্য সেন্টেন্স নেগেটিভ করতে পারবো, আমরা সেটা প্রশ্নও করতে পারবো। যেমন দেখেন, রহিম কি রান্না করতে দক্ষ, রহিম কি ইংলিশে দক্ষ। এগুলা কি হবে, অর্থাৎ সাবজেক্টের আগে বি ভার্ব চলে আসবে। অর্থাৎ ইজটা চলে আসবে রহিমের আগে। ইজ রহিম গুড এট কুকিং, রহিম কি রান্না করতে দক্ষ। ইজ রহিম গুড এট গ্রাফিক্স, রহিম কি গ্রাফিক্সে দক্ষ। তো নর্মালি আমরা বেশিরভাগ প্রশ্ন করি ইউ, অর্থাৎ তোমাকে। তো আমরা এটা পড়তে পারি, যেমন আর ইউ গুড এট ইংলিশ, তুমি কি ইংলিশে দক্ষ। আর ইউ গুড এট ম্যাথমেটিক্স, আর ইউ গুড এট ইকোনমিক্স, তুমি কি ইকোনমিক্স ভালো পারো, ইকোনমিক্সে কি দক্ষ। আর ইউ গুড এট স্পিকিং, তুমি কি কথা বলতে দক্ষ। আর ইউ গুড এট কুকিং, তুমি কি রান্না করতে দক্ষ। এই যে দেখেন, আর ইউ গুড এট কুকিং, আমি পৃথিবীর সব নাউন, অর্থাৎ যে নাউন দিয়ে প্রশ্ন কোনো কিছু জানার বা কোনো দক্ষতা বোঝানো যায়, এইসব নাউন আমি সেখানে নিয়ে আসতে পারি। সব ভার্ব নিয়ে আসতে পারি। সব ভার্ব নিয়ে আপনি এভাবে প্রশ্ন তৈরি করেন, হাজার হাজার সেন্টেন্স তৈরি হবে। এখন দেখেন আমরা প্রশ্ন তৈরি করলাম, এটা হচ্ছে বি ভার্ব দিয়ে প্রশ্ন।
হ্যাঁ, ইয়েস অর নট আনসার। এখানে যেমন আর ইউ গুড এট কুকিং, তুমি কি রান্না করতে দক্ষ, এখানে আমরা আনসার দিতে পারি ইয়েস। হ্যাঁ, আই এম গুড এট কুকিং, আমি রান্না করতে দক্ষ। এখানে কোনো এক্সপ্লেনেশন নেই, কিন্তু ডাব্লিউএইচ কোয়েশন যুক্ত যদি আমরা যুক্ত করে ফেলি দেন হচ্ছে আমাকে এক্সপ্লেইন করা লাগবে। যেমন আর ইউ গুড এট কুকিং, অর্থাৎ আর এর পিছনে আমি যদি ডাব্লিউএইচ কোয়েশন যুক্ত করে দেই হোয়াই আর ইউ গুড এট কুকিং, তুমি কেন রান্না করতে দক্ষ। হাউ আর ইউ গুড এট কুকিং, তুমি কিভাবে রান্না করতে দক্ষ। আর ইউ গুড এট ইংলিশ, তুমি কি ইংলিশে দক্ষ। হোয়াই আর ইউ গুড এট ইংলিশ, তুমি কেন ইংলিশে দক্ষ। হাউ আর ইউ গুড এট ইংলিশ, তুমি কিভাবে ইংলিশে দক্ষ। এভাবে দেখেন আমরা আরও অনেকগুলো ডাব্লিউএইচ কোয়েশন রয়েছে, তবে এক্ষেত্রে ম্যাক্সিমাম ডাব্লিউএইচ কোয়েশন জুড়ে দেওয়া যাবে না, খুবই লিমিটেড ডাব্লিউএইচ কোয়েশন যুক্ত করা যাবে। তো আমরা সবগুলা যদি নিয়ে আসি তাহলে দেখবেন অনেকগুলো প্রশ্ন তৈরি হবে। প্রশ্ন তৈরি হলে তার একটা আনসারও রয়েছে। এভাবে আমরা কাউকে প্রশ্ন করতে পারি যে তার দক্ষতা জানার জন্য, তার যোগ্যতা জানার জন্য, তার স্পেশালিটি জানার জন্য আমি এই প্যাটার্নে প্রশ্ন করতে পারি। এরপরে দেখেন আমরা চাইলে এটাকে নেগেটিভ কোয়েশনও করতে পারি ডাব্লিউএইচ কোয়েশন যুক্ত করে। যেমন আর ইউ গুড এট ইংলিশ, তুমি কি ইংলিশে দক্ষ। আরন্ট ইউ গুড এট ইংলিশ, তুমি কি ইংলিশে দক্ষ না। হ্যাঁ, দেখেন নেগেটিভ কোয়েশন করলাম, এখানেও ডাব্লিউএইচ কোয়েশন যুক্ত করতে পারি। হাউ আরন্ট ইউ গুড এট ইংলিশ, তুমি কিভাবে ইংলিশে দক্ষ না। অর্থাৎ তুমি যে দক্ষ না এটা তোমাকে এক্সপ্লেইন করতে হবে কিভাবে তুমি দক্ষ না। কারণ হচ্ছে আমি পড়াশোনা করি না, আমি খুবই ভয় পাই ইংলিশ, এভাবে আনসারটা হবে। তো এভাবে দেখেন আমরা 4 ফরম্যাটে নিতে পারি একটা সেন্টেন্সকে, একটা সাবজেক্ট দিয়ে, আর প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে শত শত সেন্টেন্স তৈরি করতে পারি, ডাব্লিউএইচ কোয়েশন যুক্ত করতে পারি। অর্থাৎ একটা প্যাটার্ন দিয়ে আমি হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি এবং চলতে ফিরতে অর্থাৎ স্পিকিংয়ের জন্য এই একটা প্যাটার্ন আমাদের ব্যাপক কাজে দিবে। এখন থেকে আমরা যারাই চলতে ফিরতে কথা বলবো, বিশেষ করে আমরা ইংলিশে দক্ষ হতে চাই বা ইংলিশ নিয়ে কাজ করতে চাই বা আইএলটিএস বা অন্য কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড পরীক্ষা দিতে চাই, আমরা এগুলা ব্যাপক প্র্যাকটিস করব। দেন ইনশাল্লাহ আমাদের ফ্লুয়েন্সি বাড়বে। হ্যাঁ, আমাদের এই যে আমি ল্যাঙ্গুয়েজে গুড এট দক্ষ হব, এভাবেই আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আজকের মতন আমরা এতটুকু শিখলাম। নেক্সট ক্লাসে অন্য কোনো প্যাটার্ন নিয়ে আলোচনা করব, অন্য কোনো বিষয় দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করা যায় সেটা নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ অ্যাগেইন অ্যানাদার লেসন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।